আচ্ছা, তুমিও কি একই ভুল করছো? মানে এই ধরো ঘরে আছো বলেই সানস্ক্রিন অ্যাপ্লাই করছো না, বা বাইরে বেরোচ্ছো তখন মেকআপ করছো বলে সানস্ক্রিন অ্যাপ্লাই করছো না। তো আজকে ভিডিওটা কিন্তু একদম তোমারই জন্য। সো হে গাইস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ এন্ড ডিজায়ার। তো আজকে আমি তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট আর একদম স্কিন রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের স্কিনে অনেক বেশি ডার্ক স্পট পড়ে গেছে বা পিগমেন্টেশনের প্রবলেম হয়ে গেছে বা কম বয়সে একটুখানি বার্ধক্যের ছাপ পড়ে গেছে বা কম বয়সে অনেক বেশি ডার্ক স্পটস রিঙ্কলস চলে এসেছে, তাদের জন্য কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা খুব ইম্পর্টেন্ট। আমিও একসময় এই ভুলগুলো করতাম যেগুলো তোমরা করছো। যেমন এই ধরো ঘরে আছো বলে সানস্ক্রিন অ্যাপ্লাই করছো না। তো অনেক সময় আমরা যেটা ভাবি সেটা হলো ঘরে আছি তো সানস্ক্রিন অ্যাপ্লাই করার কি দরকার আছে, মানে সূর্যের রোদে তো ডাইরেক্ট যাচ্ছি না। তো এটা একদমই ভুল ধারণা। ঘরে আছো বাট হিটটা তো মুখে আসছে, যেহেতু দিনের বেলা মানে সূর্যের যে রশ্মিটা সেটা কিন্তু সব জায়গায় আমরা পাচ্ছি, ঠিক আছে? কখনো ডিরেক্টলি পাচ্ছি বাইরে বেরোলে, তো ঘরের মধ্যে আমরা ইনডিরেক্টলি কিন্তু পাচ্ছি। এটা একদম আমার ওপিনিয়ন, কারণ আমি নিজে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে যে রেজাল্ট গুলো পেয়েছি, সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে আমার যে রেজাল্ট গুলো ছিল সেগুলো মেবি তোমরা ডিফারেন্স অনেকদিন আগে থেকে আমার ভিডিওতে দেখতে পাবে। কারণ আমার স্কিন আগে যা ছিল এখন কিন্তু তার থেকে অনেক বেশি ডেভেলপ করেছে। কারণ আমি কিন্তু ডক্টরের সাজেশনেই সানস্ক্রিন অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি। অনেক সময় এরকম হতো আগে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে যেতাম, বা ঘরে আছে বলে ইগনোর করতাম, বা বাইরে বেরোনোর সময় অনেক সময় ইগনোর করতাম সানস্ক্রিনটা। কারণ যেহেতু আমার স্কিন অনেক বেশি ড্রাই আর সেন্সিটিভ, তো সব রকম সানস্ক্রিন আমার স্কিনে স্যুটও করতো না। তো সেই জন্য অনেক বেশি র্যাশেস প্রবলেম হতো, ডার্ক স্পটসও পড়ে গিয়েছিল অনেক বেশি। তো সেইগুলো থেকে উঠে আসতে আমাকে, মানে সেইগুলো থেকে আমার স্কিনকে কিওর করতে অনেক বেশি হেল্প করেছে সানস্ক্রিন। তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো অবশ্যই 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 সানস্ক্রিন ইউজ করো। সেটা শীতের দিন হোক, এরকম গরমের দিন হোক, বা বৃষ্টির দিন হোক না কেন। তো যারা ঘরে থাকছো তারা কিন্তু ওই 50 PA++ থেকে একটুখানি কম 30 SPF এর সানস্ক্রিন গুলো ইউজ করতে পারো। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, দিদি তুমি এত মেকআপ প্রোডাক্ট ইউজ করো, এত কিছু অ্যাপ্লাই করো, তারপরে তোমার স্কিন এত ভালো কি করে? তো ভালো আসলে থাকে না, ভালো ধরে রাখতে হয়। কারণ স্কিনে আমাদের প্রচুর প্রবলেম হয়, যেহেতু আমাদের রেগুলার বেসিসে মেকআপ করতে হয়, মেকআপ রিমুভ করতে হয়, তো অনেক বেশি প্রেশার পড়ে যায় স্কিনে। তো সেই জন্য স্কিনটাকে কিন্তু খুব ভালো করে টেক কেয়ারও করতে হয়। মেবি আমার মতো যারা স্কিন ইনফ্লুয়েন্সার বা বিউটি ইনফ্লুয়েন্সার বা যারা মেকআপ রেগুলার করে তারা কিন্তু অবশ্যই ডক্টরের টাচে থাকে, আর অবশ্যই সানস্ক্রিন আর ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এই স্টেপগুলো খুব ভালো করে ফলো করে। তো অবশ্যই ময়শ্চারাইজারের পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করা প্রয়োজন, আর সানস্ক্রিনের উপরে তোমরা প্রাইমার আর বাদবাকি মেকআপ প্রোডাক্টস গুলো ইউজ করতে পারো, বা স্টেপ বাই স্টেপ ফলো করে মেকআপ করতে পারো। তো যারা ভাবছো কোন সানস্ক্রিনটা ভালো হবে, তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো আমি আজকে মামা আর্থের বেশ কিছু সানস্ক্রিন নিয়ে চলে এসেছি। তোমরা তোমাদের স্কিন টাইপস হিসেবে এই সানস্ক্রিন গুলো ইউজ করতে পারো। কোনটা তোমাদের পছন্দ বা কোনটা তোমাদের স্কিনে বেশি কাজ দেবে তোমরা ভিডিওতে ডিটেলসে জানতে পারবে। আর মামা আর্থের প্রোডাক্টস তোমরা অলরেডি জানো, হার্মফুল কেমিক্যালস ফ্রি, ক্রুয়েলটি ফ্রি হয়। তার সঙ্গে অল স্কিন টাইপস হয়, যে কোনো স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। আর মামাআর্থ কিন্তু প্রত্যেকবারই প্রত্যেকটা স্টেপে নিজেদের প্রোডাক্টস গুলো আরো বেশি ইমপ্রুভ করে। তো তোমরা মামাআর্থের প্রোডাক্ট ইউজ করো, আর তোমাদের যে ফিডব্যাক গুলো সেগুলো মামাআর্থের সঙ্গে অবশ্যই শেয়ার করো, বা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে শেয়ার করতে পারো। প্লাস প্রত্যেকবারই ওদের প্রোডাক্টস গুলোকে ওরা আরো বেশি আপডেট করে, আপগ্রেড করে, নতুন নতুন রিসার্চের মাধ্যমে, নতুন নতুন ইনোভেশনস এর মাধ্যমে। আর যারা অনেকদিন ধরে সানস্ক্রিন ইউজ করছো না, ডেফিনেটলি তাদের স্কিনে তো অনেক বেশি ট্যান পড়ে গেছে। তো রেগুলার সানস্ক্রিন ইউজ করলে কিন্তু সেই ট্যানটাও ধীরে ধীরে রিমুভ হয়ে যায়। আর সেই জন্য একদম খুব ভালো একটা সানস্ক্রিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যেকটা সানস্ক্রিনই ভীষণ ভালো, প্রত্যেকটা সানস্ক্রিনই নিজের স্কিন টাইপ হিসেবে তোমরা ইউজ করতে পারো। তো চলো সানস্ক্রিন গুলো দেখে নেওয়া যাক। তো গাইস, মামাআর্থ আমাকে এই পার্সেলটা রিসেন্টলি পাঠিয়েছিল, যার মধ্যে প্রত্যেকটা সানস্ক্রিন অ্যাভেলেবেল ছিল। আর গরমের দিনের জন্য তো সানস্ক্রিন কম্পালসারি, অবশ্যই শীতের দিনেও লাগে। তো এই 5টে সানস্ক্রিন আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সবচেয়ে প্রথমে যে সানস্ক্রিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হলো ভীষণ ভালো একটা সান প্রোটেকশন দেয়, প্লাস গ্লাস স্কিন প্রোভাইড করে। সেটা হলো মামাআর্থ রাইস ওয়াটার ডিউই সানস্ক্রিন, যেটার মধ্যে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড অ্যাড করা আছে SPF 50 PA++++ এর সঙ্গে, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ক্রুয়েলটি ফ্রি। তার সঙ্গে যে কোনো স্কিন টাইপে এটা স্যুট করবে, আর একদম গ্লাস স্কিন টাইপের ডিউই লুক প্রোভাইড করবে। তো এর প্যাকেজিংটা কিছুটা এইরকম, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে 50 গ্রামস অফ প্রোডাক্ট,
আর এর এমআরপি হলো 449 রুপিস, মানে 449 রুপিস, যার মধ্যে এক্সট্রা 20% ডিসকাউন্ট তো পাবেই আমার কুপন কোড ডিজায়ার 2024 ইউজ করে। নেক্সট হলো মামা আর্থের আলট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিন, যেটা যে কোনো ইন্ডিয়ান স্কিন টোনে স্যুট করবে। আর ইন্ডিয়ান যে ওয়েদার সেটা কথা মাথায় রেখে এই সানস্ক্রিনটা ক্রিয়েট করা হয়েছে, যার মধ্যে সান প্রোটেকশন তো পাবেই, এটার মধ্যেও তোমরা SPF 50 PA+++ পেয়ে যাবে, যেটা ক্যারেট সিড আর টার্মারিক অ্যাড করা আছে। যদিও এটা অল স্কিন টাইপস, তবুও বলবো যাদের একটুখানি ড্রাই স্কিন আমার মতো তারা কিন্তু এটা ইউজ করতে পারো, কারণ এর কনসিস্টেন্সিটা একটুখানি থিক টাইপের, তো তোমার স্কিনকে একদমই ড্রাই হতে দেবে না। তার সঙ্গে ভীষণ সুন্দর একটা ডিউই টাইপের লুক প্রোভাইড করবে, তার সঙ্গে ভীষণ ভালো একটা সান প্রোটেকশনও দেবে। নেক্সট হলো ভিটামিন সি ডেইলি গ্রো সানস্ক্রিন উইথ SPF 50 PA+++, যেটার মধ্যে ভিটামিন সি আর টার্মারিক আছে। টার্মারিক থাকলে তো জানোই কতটা ভালো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, যার জন্য যদি তোমার স্কিন সেন্সিটিভও হয় তাও তোমার স্কিনে এটা খুব ভালোভাবে কাজ করবে। আর এটাও ভীষণ ভালো একটা সুদিং রিফ্রেশমেন্ট দেয়, তার সঙ্গে ভীষণ লাইট ওয়েট আর খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো প্রত্যেকটার প্রাইস কিন্তু আলাদা আলাদা, তোমরা কিন্তু একটুখানি ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে সার্চ করে নিতে পারো। নেক্সট সানস্ক্রিন হলো মামা আর্থ বিটরুট হাইড্রা ফুল সানস্ক্রিন, যেটার সঙ্গে বিটরুট আর হাইলোরনিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, যার জন্য হাইলোরনিক অ্যাসিড যাদের স্কিনে খুব ভালোভাবে যায় তারা কিন্তু এটা খুব ভালোভাবে ইউজ করতে পারো অ্যাজ আ সানস্ক্রিন, অ্যাজ আ সান প্রোটেকশন। আর এর মধ্যেও SPF 50 PA++++ পেয়ে যাবে। বিটরুট অ্যাড করা আছে, যার জন্য খুব ভালো একটা হাইড্রেশন প্রোভাইড করবে উইথ সান প্রোটেকশন, আর একদমই অয়েল ফ্রি ফর্মুলা, যার জন্য অয়েলি স্কিন যাদের তারাও কিন্তু ওটা ইউজ করতে পারো। আর নেক্সট হলো মামা আর্থ উপটান D10 সানস্ক্রিন, যেটার মধ্যে টার্মারিক আর স্যাফরন অ্যাড করা আছে উইথ SPF 50 PA++++, যার জন্য এটা খুব ভালোভাবে ট্যানটাকে রিমুভ করে আর তার সঙ্গে সান প্রোটেকশনও দেয়। রেগুলার বেসিসে এটা ইউজ করতে পারো, তাহলে তোমার ট্যানটা অনেকটাই রিমুভ হয়ে যাবে। আর প্রত্যেক 3-4 ঘন্টা বাদে দিনের বেলা কিন্তু তোমরা সানস্ক্রিন ইউজ করতে পারো, তাহলে স্কিনে খুব ভালো একটা প্রোটেকশন থাকবে, অবশ্যই ফেসটাকে ওয়াশ করার পরে। আর যাদেরকে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে ঘরে থেকে বাইরে বেরোতেই হচ্ছে, তারা কিন্তু অবশ্যই ব্যাগের মধ্যে সানস্ক্রিন ক্যারি করতে একদম ভুলো না। তো সানস্ক্রিনগুলো তো তোমরা দেখলে, আর প্রত্যেকটা সানস্ক্রিনই দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো বুঝতে পারছি না কোন সানস্ক্রিনটা রেখে কোন সানস্ক্রিনটা ইউজ করবো, কারণ প্রত্যেকটা আমার স্কিনে খুব ভালোভাবে বসে যাচ্ছে, খুব ভালোভাবে মিশিয়ে গিয়ে স্কিনটাকে ভীষণ স্মুথ আর ভীষণ ভালোভাবে টেক কেয়ার তো করছেই। তোমরা যদি সানস্ক্রিন গুলো নিতে চাচ্ছ বা মামা আর্থের কোনো প্রোডাক্ট নিতে চাচ্ছ, মামা আর্থের প্রোডাক্ট গুলো কিন্তু তোমরা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল তো পাবেই, তার সঙ্গে মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপেও পেয়ে যাবে। আর মামা আর্থের অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু তোমরা সেলস আর এক্সট্রা ডিসকাউন্ট গুলো অ্যাক্সেস করতে পারো। আর মামা আর্থের প্রোডাক্টস গুলো তোমরা মামা আর্থের ওয়েবসাইট বা অ্যাপ থেকে যখন নেবে, তোমরা কিন্তু আমার যে কুপন কোডটা এখানে দেখতে পাচ্ছ ডিজায়ার 2024, এই কুপন কোডটা ইউজ করে একদম এক্সট্রা 20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছ না বা অফলাইনে একবার ট্রাই করে দেখে তারপরে ভাবছো যে আরো প্রোডাক্টস নেবে, তো অফলাইনেও কিন্তু তোমরা মামা আর্থের প্রোডাক্টস নিয়ে নিতে পারো, কারণ মামা আর্থের প্রোডাক্টস গুলো অফলাইনেও এখন ইজিলি অ্যাভেলেবেল। আর যদি তুমি কখনো তোমার নিয়ারেস্ট মামা আর্থের অফলাইন স্টোরে ভিজিট করো, অবশ্যই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করতে পারো নিচে কমেন্ট সেকশনে। আর অবশ্যই তোমরা যখনই কোনো মামা আর্থের প্রোডাক্ট ইউজ করবে তোমাদের ফিডব্যাক কিন্তু শেয়ার করবে, এতে মামা আর্থ নিজেদের প্রোডাক্টস গুলোকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি অনেক বেশি স্কিন প্রবলেমস হয়ে গেছে তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা। তো যদি তোমাদের মনে হচ্ছে ভিডিওটা একটুখানি হলেও হেল্পফুল, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে পারো, আর তোমার মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।